এই এই চাওয়ালা, তোর হিম্মতটা কি করে হলো? তোর এত বড় সাহসটাও কি করে হলো? মাইক বন্ধ এখন, চা বিক্রি হলো। ওর কেতলিটা এখানে নিয়ে আসেন। ওর হিম্মত কথা, আমি তখন থেকে তাকিয়ে আছি, ও আমার দিকে একবার করে দেখছে আর বিজনেস চালিয়ে যাচ্ছে। বসলে তো ভালো হয়। উত্তরে যারা দাঁড়িয়ে আছেন ফিল্ডে একটু ঠিকভাবে বসুন না। ও এখনো চা নিয়ে ফিল্ডে আছে, ওইটা ব্যবস্থা আগে করো। তুমি এখন বেরোয়, একবারে থাকবে না, তাড়াতাড়ি তুমি বের হও, তোমার জন্য জলসা বন্ধ আছে। ওকে বের করতেন তো, পাশে যারা আছেন ওকে বের করতেন। ডিমলা তুমি ওঠো ওখান থেকে। ভলেন্টিয়ার আপনারা এইদিকে লক্ষ্য রাখেন। জলসাঘরের দিকে চাওয়ালা ডিমলা ঢুকছে, কিভাবে আপনারা দায়িত্ব পালন করছেন? তুই যা, কোথায় যেছিস? আমি নাম্বার উত্তরালা আপনারা এদিকে চলে আসুন, ফিল্ডে এদিকে আসুন, সামনে বসুন, বক্তাকে বক্তব্য দিতে ভালো লাগবে, সামনে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান, আজকে আপামা জনসাধারণের নির্বাচিত সদরে সভা উপস্থিত সুপ্রিয় অতিথিবৃন্দ, আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ এবং আমার সামনে দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা, গণগান, গণকীর্তন, স্তব, স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মওত, রুজি, জান্নাত, জাহান্নাম, ফুলসেরাত, সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে মনিরামপুর উত্তরপাড়ার মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলে বিভিন্ন এলাকা থেকে সমস্ত কাজ থেকে ফারিক করে এনে কিছু দিনের কথা শোনার তৌফিক এনায়েত করেছেন, এর জন্য আমরা মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক দরুদ ও সালাম বর্ষিত হোক आखिरी पैगंबर नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ऊपर अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। मोहतरम भाइयों, आजीज ও बुजुर्ग दोस्तों, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতগুলোকে সামনে রেখে খুব অল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
আমি আমার বক্তব্যকে শুরু করার আগে তিনটি কথা বলবো, তিনটি, বেশি নয়। গুণে তিনটি কথা বলতে 2 মিনিটও টাইম লাগবে না। এক নম্বরে মা বোনদেরকে বলছি, আপনারা যেখানেই আছেন আপোষের মধ্যে কথা না বলে আপনারা একটু ধ্যান দিয়ে শোনেন। যদি কানটা খোলা রাখেন আর ধ্যানটা যদি রাখেন তো আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি কিছু একটা আপনারা পাবেন। বলি শোনেন, আপনাদের সমাধান করে দিছি, সমাধান আমি করব। না না না, সরে গেলে হবে না। আপনারা ক্যামেরাওয়ালারা ক্যামেরা নিচে করেন, ওখান থেকে জুমলেন, আমার শ্রোতা আগে, আপনারা কথা বলবেন না। আপনারা 2 মিনিট টাইম দিচ্ছি, ক্যামেরা নিচে করেন, তাতেও কাজ হবে, নিচে করলেও কাজ হবে। আর এনারা যে রেকর্ডটা করছে ভাই, যখন অসময়ে আপনারা তো এইগুলোই দেখবেন, এটা তো একটা দাওয়াতের কাজ হচ্ছে। অত ধুমকাধুমকি করিয়েন না, একটু মহব্বতের সঙ্গে বলেন। মা বোনদেরকে বললাম ধ্যান দিতে। এবার পুরুষদেরকে বলছি, যেগুলি বেটা ছেলে আমার সামনে আছেন, আল্লাহর রাস্তা বলছি একটু মনোযোগ দেবেন। আর যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের যদি আমার হাত পা ধরতে হয় তাও ধরবো, বসে যান। মানে ইসলাম যে শিষ্টাচার আমাদেরকে শিখিয়েছে, আজকের মজলিসে যেন সেটা বহির্প্রকাশ ঘটে, যে মুসলিমরা উচ্ছৃঙ্খল নয়, এরা খুব গোছিয়ে দুনিয়া করে। আমাদেরকে ইসলাম এমন একটা বিষয় নাই যে বিষয়ে মুখ খুলেনি। মজলিসে বসবো কেমন করে সেটাও ইসলাম বলেছেন, পেশাব করব কেমন করে ওটাও ইসলাম বলেছেন, পায়খানা করব কেমন করে ওটাও ইসলাম বলেছেন। তাহলে আমাদের বসাটা কেন দিনের ওপরে হবে না? আমি যে কথাগুলো বলছি 2 মিনিট, তারপর আমার বায়ান ধরে নিলে আমি সাইডে কথা বলি না, আমার অভ্যাস নেই। আর যারা চেয়ারে বসে আছেন, মাশাআল্লাহ আপনার চেয়ার প্রয়োজন আছে, হাঁটু ব্যথা থাকতে পারে, মাজা ব্যথা থাকতে পারে, কিন্তু পেছন দিকে তাকিয়ে দেখেন, আপনার পেছনে যদি নিচে লোক বসে থাকে তাহলে আপনাকে আড়াল করছেন, আপনার চেয়ারটা সরাতে হবে, একদম বসা লোকের পেছনে যেতে হবে। কারণ আপনার পেছনের লোক নিচে বসে থাকবে আর আপনি তার সামনে চেয়ার টেনে বোর্ডের মতো আড়াল করবেন না, এটা পারমিশন নাই। এটা আপনার, তার থেকে আপনি নিচে বসেন। দেখেন, আপনি নিজে নিজে বিবেককে জিজ্ঞেস করেন যে আমি এই ভালো কাজ করছি কি খারাপ করছি। পিছে মানে যারা বসে আছে ওদের পিছে, কারণ ওদের মুখটা আড়াল করবে কেন? মাশাআল্লাহ, হয়ে গেল আমার বলা। তোমরা দুজনা বসো, বসো ভাই, পেছনে যারা দাঁড়িয়ে আছেন বসে। যখন মজলিস সুন্দর হয় তো বক্তার বলতে ভালো লাগে এবং হৃদয়গম হয়। এখন আমি আগিয়ে যাচ্ছি বক্তব্যের দিকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে কোরআনকে বিভিন্নভাবে মানুষকে বুঝিয়েছেন। এই 3টে চেয়ারকে উঠিয়ে দেন, এরা বুঝে কম, এদেরকে ধরে উঠিয়ে দেন, তো ওইদিকে বসিয়ে দেন। ফের পা হিলাইছে বসে বসে, মাস্তানি করছে এখানে। এই তোর কত বয়স রে? নিচে বস। ছোট ছেলে, চেয়ার পাছা, তোর যদি মাজাই হিলে গেল তো বিয়ে হবে আর কি করে? তোর বইয়ে মার খাবি, নিচে বস বেটা ছেলে। এখন থেকে মাজা চলে গেছি। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। জোরে হলো না, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে 114টি সূরা দিয়েছেন। তো কোরআনকে বিভিন্নভাবে মানুষকে বুঝিয়েছেন। কোরআনের নাম কোরআন, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম নূর, কোরআনের নাম হুদা, কোরআনের নাম বাইয়িনা, কোরআনের নাম সিরাজ, কোরআনের নাম নাবা,